ও বিশ্ব সভ্যতা বিষয়ক অ্যাসাইনমেন্টের সলিউশন করব। তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে মূলত দ্বিতীয় অধ্যায় থেকে, বিশ্ব সভ্যতা মিশর, সিন্ধু, গ্রিক, রোম, এই অধ্যায়টি থেকে প্রশ্নটি করা হয়েছে। তো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেই। প্রশ্নটি হচ্ছে, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। অর্থাৎ আমাদেরকে গ্রিক ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন করতে হবে, তারপরে বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান কী সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশক পটভূমির ব্যাখ্যা লিখতে হবে, ভৌগোলিক অবস্থান, সময়কালের সাদৃশ্য বৈসাদৃশ্য উপস্থাপন, শিক্ষা, সাহিত্য, দর্শনের তুলনামূলক বৈশিষ্ট্য, স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন ইত্যাদি থাকলে মোটামুটি ভালো মার্কস পাওয়া যাবে। তো আমাদেরকে সেই অনুযায়ী আমরা এখন অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তোমাদেরকে দেখাবো, সেক্ষেত্রে থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করবে। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে যখন এই ভিডিও আপলোড করবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রথমে ভূমিকা দিবা। তো দেখো, পৃথিবী সৃষ্টির আদি থেকে নানা উত্থান পতনের মানব সভ্যতার আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে, আর এই কারণে মানব সভ্যতার বিকাশ বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঘটেছে। আজ থেকে আনুমানিক প্রায় 10,000 বছর পূর্বে শিকারী সমাজ থেকে ভিত্তিক সমাজের উদ্ভব ঘটে। মাত্র 6 থেকে 7,000 বছর পূর্বে নগরকেন্দ্রিক সভ্যতার সৃষ্টি করে। কৃষিভিত্তিক সমাজ গড়ে ওঠার ফলে কৃষিজীবী, পশুপালন, শিকারী এ দুই ভাগে মানব সমাজ বিভক্ত হয়ে পড়ে। ফলে কৃষক ও পশুপালক সমাজেরা মানুষরা বহুবিধ উন্নত কর্মকৌশল আবিষ্কার করতে থাকে এবং মানুষ স্থায়ীভাবে গ্রামে বসবাস করতে শুরু করে। ধারণা করা হয় এই সকল মানুষই 6,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দে মধ্যে পশুটানা লাঙ্গল, চাকাওয়ালা গাড়ি, পাল সহ নৌকা, প্রাথমিক ধাতুশিল্প এবং প্রাথমিক ধরনের পৌর পঞ্জিকা আবিষ্কার করতে সক্ষম হয়। আর এই সকল আবিষ্কার একের পর এক ঘটেছিল পশ্চিম এশিয়া, ভূমধ্যসাগরের কোল ঘেঁষে পূর্ব ইউরোপ ও তৎসংলগ্ন উত্তর আফ্রিকায়, যার ফলে পশ্চিম এশিয়ার মেসোপটেমিয়া, পূর্ব ইউরোপের নিম্ন বলকান অঞ্চলে মিশরের প্রথম নগরকেন্দ্রিক উদ্ভব ঘটে ও বিকাশ ঘটে। আধুনিক মানব সমাজ এই সকল সভ্যতার নিকট ঋণী। তোমাদের কাছে যদি বড় মনে হয় তাহলে তোমরা একটু ছোট করে লিখবে, তোমাদের মতো করে, আমরা আমাদের মতো করে দিয়েছি। এবার আসছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার উৎপত্তি স্থল ইউরোপ মহাদেশের গ্রিক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন কয়েকটি শহরকে কেন্দ্র করে গ্রিক সভ্যতার উদ্ভব ঘটে। বলকান উপকূলের দক্ষিণাংশে অবস্থিত গ্রিক প্রায় 5,000 বর্গমাইল ব্যাপী বিস্তৃত। ভূপ্রকৃতি এই দেশটিকে 3টি ভাগে বিভক্ত করে দিয়েছে: দক্ষিণ গ্রিস, মধ্য গ্রিস ও উত্তর গ্রিস। মেসিডোনিয়ান অধিপতি আলেকজান্ডারের শাসনামলে সভ্যতা সীমা ছাড়িয়ে আধুনিক মিশর, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক ও ইরান হয়ে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছিল। আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, এজিয়ান সাগর দ্বারা বেষ্টিত থাকার কারণে গ্রিক সভ্যতাকে ওসিনিয়ান সাগরীয় সভ্যতা বলা হয়। অপরদিকে মিশর ব্যাবিলনীয় সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। গ্রিকদের রাজনৈতিক ইতিহাস। প্রাচীন গ্রিক সমাজের বিশেষত্ব দাসপ্রথা। গ্রিকদের আগে আর কোনো সমাজে দাসত্বের বুনিয়াদির উপরে গড়ে ওঠে নাই। গ্রিকদের আদি বাসস্থান গ্রিসে নয়, গ্রিসে আসার পূর্বে তারা থিসালি ও এফিরাসে বাস করত। গ্রিক সভ্যতার সূচনাকাল থেকে পতন পর্যন্ত এই রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে এই সভ্যতাকে দুই ভাগে ভাগ করে আলোচনা করা যায়, যথা হেলেনিক সভ্যতা 1 নম্বরে। গ্রিক সভ্যতার 2টি স্তর লক্ষ্য করা যায়। প্রথম স্তর হেলেনিক সভ্যতা এবং দ্বিতীয় স্তর হেলেনিস্টিক সভ্যতা। গ্রিকরা তাদের হেলাস বলতো, তাই গ্রিক সভ্যতার উন্মেষ বা আদি পর্ব হেলেনিক যুগ। কেবল গ্রিক উপদ্বীপ কেন্দ্রিক এই সভ্যতার প্রধান কেন্দ্রবিন্দু ছিল অ্যাথেন্স। খ্রিস্টপূর্ব 2000 থেকে 336 অব্দ পর্যন্ত হেলেনিক যুগ বিদ্যমান ছিল। অতঃপর রাজা ফিলিপস কর্তৃক মেসিডোনিয়া কর্তৃক কেন্দ্রিক নতুন সভ্যতা গড়ে ওঠে। রাজা ফিলিপস এর পুত্র আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিকরা ইউরোপ, আফ্রিকা ও এশিয়া বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। গ্রিক শিক্ষা সংস্কৃতির সঙ্গে বাইরের সংস্কৃতির মিশ্রণ ঘটিয়ে পরবর্তীতে যেই সভ্যতার সৃষ্টি হয় তাই হেলেনিস্টিক যুগের সভ্যতা। এবার আসো গ্রিক দর্শন ও সংস্কৃতি। পৃথিবীব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রিক দর্শন গোটা বিশ্ব দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে। অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোকবর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ববিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিসের ছাত্র প্লেটো এবং প্লেটোর ছাত্র অ্যারিস্টটল বিশেষভাবে উল্লেখযোগ্য। গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগৎকে সমৃদ্ধশালী করে। সকল যুক্তিবাদী দার্শনিকদের
সফিস্টা বলা হয়। গ্রিক দর্শন অন্যতম দার্শনিক সক্রেটিস নিজের সত্য প্রকাশে অনড় থেকে শাসকের নির্দেশে বিষ পান করে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত উক্তি নিজেকে জানো, নো দাই সেলফ। তার শিষ্য প্লেটো এবং প্লেটোর শিষ্য অ্যারিস্টটলের সর্বকালের বিখ্যাত দার্শনিক ছিলেন। প্লেটোর বিখ্যাত গ্রন্থ সিম্পোজিয়াম, রিপাবলিক এবং লজ প্রভৃতি। অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ লজিক, ফিজিক্স অ্যান্ড পলিটিক্স। পলিটিক্স গ্রন্থের রাজনীতি গণতন্ত্র বিষয়ে মতামত তুলে ধরা হয়েছে। প্লেটোর বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক। আর বিশ্ব বিজেত্য আলেকজান্ডার নিজেও একজন দার্শনিক ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার শিক্ষক ছিলেন দার্শনিক প্লেটো। গ্রিক সাহিত্য। হোমারের যুগে গ্রিক সাহিত্যের চূড়ান্ত বিকাশ ঘটে। যদিও হোমারের সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে, হোমারের মহাকাব্য এলিয়াড ও ওডিসিতে গ্রিকদের বীরত্বের কাহিনী বর্ণিত হয়েছে। হোমারিক যুগের পরে গ্রিক সমাজের গীতিকাব্য শোকগাথার আবির্ভাব ঘটে। এই সকল শোকগাথায় ব্যক্তিগত প্রণয় কাহিনীর বিবরণ ঘটেছে। সোলন ছিলেন একজন বিখ্যাত গীতিকাব্য রচয়িতা। এছাড়াও বিখ্যাত নাট্যকার ছিলেন এসকাইলাস, সোফোক্লিস ও ইউরিপিডিস প্রমুখ। গ্রিক ইতিহাসের জনক ছিলেন গ্রিসের বিখ্যাত ঐতিহাসিক হেরোডোটাস। ইতিহাস শব্দের ইংরেজি প্রতিশব্দ হিস্ট্রি শব্দের গ্রিক ভাষার শব্দ। তিনি মিশর, পারস্য ও ইতালি ভ্রমণ করে ইতিহাসের বিভিন্ন উপাদান ও তথ্য সংগ্রহ করেন। এছাড়া জেনেফার নামে এক ব্যক্তি ইতিহাস সংগ্রহে খ্যাতি অর্জন করেন। গ্রিক বিজ্ঞান সাধনায় হেলেনিস্টিক যুগেও অসাধারণ উৎকর্ষ সাধিত হয়। সে সময় ইতিহাস গবেষণায় পলিবিয়াস, জ্যোতির্বিদ্যায় অ্যারিস্টটল, হিপারকাস, গণিতে বিখ্যাত পিথাগোরাস ও ইউক্লিড প্রমুখ মনীষীগণ জ্ঞান বিজ্ঞানের চর্চা খ্যাতি অর্জন করেছিল। রোমান সভ্যতার উৎপত্তি। গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতার হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছে। ঐতিহাসিকদের ধারণা 753 খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। রাজা রোমুলাস এর নামানুসারে রোম নগরী নামকরণ করা হয়। টাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন রোমান নগরীকে বিশ্বের রাজধানী বলা হয়, কারণ রোম নগরীর সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিস্তৃত যোগাযোগ ছিল। রোমীয় সমাজ ও সংস্কৃতির প্রভাব ভূমধ্যসাগরের অঞ্চলসহ উত্তর ব্রিটেন, জার্মানি ও পূর্ব মেসোপটেমিয়া ও দক্ষিণ মিশর ও লিবিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। রোমান ইতিহাস। ঐতিহাসিকগণ রোমান সভ্যতার ইতিহাসকে কয়েকটি পর্বে বিভক্ত করেন, যথা রাজতন্ত্র যুগ, প্রজাতন্ত্র যুগ, প্রথম কনসুলেট যুগ, সম্রাট অক্টোভিয়ান অগাস্টান যুগ, অগাস্টান পরবর্তী রোমান সাম্রাজ্য। প্রত্যেকের সামনে খ্রিস্টপূর্বাব্দ সাল দেওয়া রয়েছে। এবার আসো অগাস্টান যুগটা কি। জুলিয়াস সিজার সহ অনেক বিখ্যাত শাসক রোমীয় সাম্রাজ্যের শাসক ছিলেন, কিন্তু সম্রাট অক্টাভিয়ান অগাস্টাস ঐতিহাসিক সর্বাপেক্ষা বিখ্যাত শাসক ছিলেন। তার সময়ে রোমীয় ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞান চর্চার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তার শাসনামলে রোমীয় সভ্যতার স্বর্ণ যুগের সূচনা হয়। এই জন্য ইতিহাসে তার সময়কালকে অগাস্টান যুগ বলা হয়। রোম জ্ঞান বিজ্ঞানে রোমানদের কী কী অবদান সেটা আমরা এখন দেখব। রোমীয় সাহিত্যের প্রতিটি শাখায় রোমানরা গ্রিকদের অনুকরণে রচনা করেন। প্লুটার্ক 12টি নাটকের মাধ্যমে রোমের আচরণ ও কৃষ্টির আলোকপাত করেন। রোমীয় সাহিত্যে নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যকার ক্যাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। এছাড়া সিসিরো ও ভার্জিল সাহিত্যচর্চায় খ্যাতি অর্জন করেন। রোমান ধর্ম। তাদের গৃহ ছিল ধর্ম ও দেবদেবীর আখড়া। প্রত্যেক গৃহে জেনাস নামে একজন তত্ত্বাবধায়ক ছিল। এছাড়া ভেস্তা আগুনের দেবতা, স্যাটার্ন ফসলের দেবতা, জুনো গর্ভবতী হওয়ার দেবতা, নেপচুন সাগরের দেবতা, ভেনাস প্রেমের দেবতা, জুপিটার আকাশ দেবতা তাদের ছিল। পণ্ডিত ভারো বলেন, রোমানদের 20,000 দেবদেবী ছিল। সপ্তাহের দিনগুলোর নাম গৃহের নাম অনুসারে রাখা এবং 25শে ডিসেম্বর সেভিয়ার দেবতার জন্মদিন হিসাবে উদযাপন করা হয় অতীন্দ্রিয়বাদে গৃহীত আচারানুষ্ঠান থেকে এসেছে। জ্ঞান বিজ্ঞানে রোমান সাহিত্যের প্রতিটি শাখায় রোমানদের গ্রিকদের অনুসরণ করেন। এটা তো আমরা পড়েছি। তারপরে রোমান ধর্ম, এটাও আমরা পড়েছি। তারপর হচ্ছে রোমান দর্শন। রোমানরা দর্শনের ক্ষেত্রেও গ্রিক প্রভাবমুক্ত হতে পারেনি। গ্রিক দর্শনের উপর ভিত্তি করে রোমান দর্শনের সূত্রপাত। বিশ্ব সভ্যতা রোমান দার্শনিকদের অবদান অপরিসীম। পশ্চিমে সক্রেটিস নামে কেটো খ্যাত ছিলেন আদি রোমান দার্শনিক। তার মধ্যে গ্রিক সভ্যতা নয়, রোমান সভ্যতাই সভ্য পৃথিবীতে প্রাধান্য বিস্তার করবে। তিনি সক্রেটিসের নয় যুক্তি, জ্ঞান ও নৈতিকতা শৃঙ্খলা ভক্ত ছিলেন। রোমান সাম্রাজ্যের পতন। খ্রিস্টপূর্ব
দ্বিতীয় শতকের শেষের দিকে ইতালি কৃষকেরা সর্বশান্ত হয়ে পড়ে। রোম এবং অন্যান্য বড় শহরগুলিতে সর্বহারা দল ভিড় করে। রোমের দাস মালিকরা গর্বের সঙ্গে বলতো রোমের ক্ষমতা চিরস্থায়ী। তাদের শক্তিমান রক্ষী বাহিনীর বিশাল সেনাবাহিনী অপরাজয়, কিন্তু সে শক্তি বেশি দিন স্থায়ী হয়নি। জার্মান ও পারসিকরা এক একটি রোমান সাম্রাজ্য প্রদেশগুলি দখল করতে থাকে, যারা কয়েকটি শতাব্দীব্যাপী অন্যদের দাস বানিয়েছে। আজ তারাই দাসে পরিণত হয়েছে। উপসংহার: গ্রিক সভ্যতার কাছে আধুনিক বিশ্ব বিভিন্নভাবে ঋণী। এথেন্স রাজনৈতিক উৎকর্ষ সাধনে অগ্রজের ভূমিকা পালন করেছে। সর্বসাধারণের মত প্রকাশের সুযোগ দিলে যে রাষ্ট্রের কল্যাণ হয় তা গ্রিক সভ্যতায় প্রমাণিত। এছাড়া দর্শন, বিজ্ঞান, ভাস্কর্য ইত্যাদি ক্ষেত্রে গ্রিকদের অবদান অবিনশ্বর। বিশ্ববাসীর যত সভ্যতার স্বর্ণ শিখরে আরোহণ করুক না কেন, শিকড়ের সন্ধান খুঁজতে গিয়ে গ্রিক সভ্যতায় অবশ্যই যেতে হবে। গ্রীষ্মের অলিম্পিক খেলা সরাসরি আধুনিক বিশ্ব কর্তৃক গৃহীত হয়েছে, তেমনিভাবে রোমান সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান, নিদর্শন, কলাকৌশল, চিন্তাধারা আজও বিলুপ্ত হয়নি। রোমান সাহিত্য মধ্যযুগের ইউরোপ জ্ঞান চর্চার পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে রোমান সভ্যতা প্রাচ্য ও পাশ্চাত্যের সব দেশে নানাভাবে অনুপ্রবেশ ঘটে। সামগ্রিক বিবেচনা বলা যায় রোমান সভ্যতায় রোমানদের অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। হচ্ছে আমরা মোটামুটি আলোচনা করেছি রোমানদের এবং গ্রিকদের কী কী অবদান, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা তোমাদের বইয়ের আলোকে আর একটু বাড়িয়ে কমিয়ে নিজেদের মতো করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটি বেস্ট অ্যাসাইনমেন্ট হবে। তো যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্ত।